আই লাভ মাই মাদারল্যান্ড কী হয়ে গেছে, পুরোটাই উল্টা হয়ে গেছে। রিলোড দেই, এই যে দেখুন আই লাইক মাই মাদারল্যান্ড আসছে, স্মল ওয়াই হবে এখানে। এই যে দেখুন 8 পজিশনে দিছে। ইউজারের পাসওয়ার্ড লেন্থ আমরা স্পেসিফিক করে দিতে চাচ্ছি, তাহলে সে তার লেন্থের কম বা বেশি দিলে আমরা এটা বলে দিতে পারবো। খেয়াল করুন আমার সবগুলো লেখাই কি হয়েছে, স্মল লেটারে আসবে। এই যে দেখুন সবগুলো ক্যাপিটাল হয়েছে। এই যে দেখুন দাঁড়ালেন 0 1 2 3 4 ভি থেকে শুরু হবে, আর এইদিকে এই 3টা বাদ দিয়ে আমাদের শুরু হবে, এল পর্যন্ত থাকবে। এই যে দেখুন এল পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপিতে স্ট্রিংয়ের জন্য কিছু প্রয়োজনীয় বিল্ট ইন ফাংশন দেখব, যেগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ইউজ হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এই যে আমার জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি এবং মাইস্কিউএল অন আছে কিনা তা চেক করে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocsে আমাদের পিএইচপি ফাইল ফোল্ডারগুলো রাখতে হয়। তো মাই পিএইচপি নামক একটি ফোল্ডার এখানে আমার তৈরি করা আছে, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম স্ট্রিং ফাংশন ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে পিএইচপি। তো শুরুতেই আমি একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। সাপোজ এর মধ্যে আমি বললাম আই লাভ মাই মাদারল্যান্ড। ওকে, এখন আমরা চাচ্ছি এই স্ট্রিংটা যেন উল্টা করে দেখায়, তার জন্য একটি স্ট্রিং ফাংশন আছে, নাম হচ্ছে strrev। তো ইকো strrev, জাস্ট এখানে আমরা স্ট্রিংটা দিয়ে দিলেই এইটা উল্টা করে দেখাবে। তো চলুন আমরা আউটপুট দেখি। আমি এখানে লিখলাম লোকাল হোস্ট মাই পিএইচপি ফোল্ডারের নাম। ওকে, এই যে আমার ফাইলটি। এই যে দেখুন আই লাভ মাই মাদারল্যান্ড কী হয়ে গেছে, পুরোটাই উল্টা হয়ে গেছে। এই যে DNAL, যাই হোক এটা পড়া যাচ্ছে না, বুঝতে পারছেন। তো আমরা এভাবে রিভার্স করে দেখাতে পারি। এখানে আমি ইকো বিআর দিয়ে দিলাম। এখন আমরা যে স্ট্রিং ফাংশনটি দেখব সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ডকে আমরা যে কোনো ওয়ার্ড দ্বারা বা যে কোনো লেখাকে আমরা যে কোনো লেখা দ্বারা কী করতে পারি, রিপ্লেস করতে পারি। তার জন্য str রিপ্লেস একটি ফাংশন আছে। ওকে, ইকো str রিপ্লেস। ওকে, তো শুরুতেই আমরা কোন ওয়ার্ড দ্বারা করতে চাই, রিপ্লেস করতে চাই। যেমন আমি লাভকে লাইক দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে এখানে লিখলাম লাইক। খেয়াল করুন, আর এই জায়গায় আমাদের যে স্ট্রিংটা ইউজ করতে চাই, তাহলে এই যে আমার স্ট্রিং আছে, এই স্ট্রিংয়ের এই লাভটাকে আমি কি করব, লাইক দ্বারা রিপ্লেস করব। তাই লাভ এখানে লিখলাম, আর লাইক এখানে লিখলাম। যাকে রিপ্লেস করব সেটা এখানে হবে, যার দ্বারা রিপ্লেস করব সেটা এখানে হবে। আর যেই স্ট্রিংয়ে আমি রিপ্লেস করব, এখানে স্ট্রিং না দিয়ে ডাইরেক্ট এই লেখাটা আমরা লিখে দিতে পারতাম। কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন আই লাইক মাই মাদারল্যান্ড আসছে। তো এই জায়গায় আমরা চাইলে কিন্তু এরকম সরাসরি স্ট্রিংও দিয়ে দিতে পারি। তো ভেরিয়েবল দেওয়ার সুবিধা হচ্ছে যে ওই জায়গায় আমরা ইচ্ছামতো চেঞ্জ করতে পারবো, যে সেম রেজাল্ট আসছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে আমি একটু বিআর দিয়ে রাখি। ওকে, কন্ট্রোল এস। এখন আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে যে আমরা যে কোনো অক্ষরের পজিশনাল ভ্যালু খুঁজে বের করব আমাদের স্ট্রিংয়ের মধ্যে থেকে। তো তার জন্য একটি স্ট্রিং ফাংশন ইউজ হয়ে থাকে, নাম হচ্ছে strpos। ওকে, আমি দিলাম strpos। ধরে নিন যে এই এলের পজিশান, তো প্রথমে আগে স্ট্রিংটা দিতে হবে, তারপরে এই জায়গায় যার পজিশান বের করতে চাই। আমি এই এলের পজিশান বের করতে চাচ্ছি। বলুন তো এলের পজিশান কী আছে? হ্যাঁ, এটাকে যদি 0 ধরি, স্পেসকে 1 ধরলে এটা কিন্তু ট্রু হয়। কন্ট্রোল এস, আমরা রিলোড দেই। এই যে দেখুন ট্রু আসছে। এখন আমি যদি এই এম এর পজিশানটা দিই, এখানে যদি এম দিয়ে দিই, তাহলে কী আসবে বলুন তো? এই যে 7 আসছে। তাহলে 0 1 2 3 4 5 6 7, সে 0 থেকে কাউন্টটা শুরু করে ইন্ডেক্সে, অর্থাৎ প্রথমটাকে সে 0, তারপর এইভাবে 1 2 3 সামনের দিকে যেতে থাকে। আমরা যদি এখানে ওয়াই দেই, তাহলে কততম পজিশানে আছে, স্মল ওয়াই হবে এখানে। এই যে দেখুন 8 পজিশানে দিছে। তো আশা করি বুঝতে পারছেন যে strpos কীভাবে পজিশান বের করা যায়। বিআর দিলাম। আচ্ছা, এগুলোকে আমি উঠিয়ে দিলাম। আমরা এই মুহূর্তে যেই ফাংশনটি ইউজ করব, যেটা খুব বেশি প্রয়োজন হবে, যেমন ধরুন ইউজারের পাসওয়ার্ড লেন্থ আমরা স্পেসিফিক করে দিতে চাচ্ছি, তাহলে সে তার লেন্থের কম বা বেশি দিলে আমরা এটা বলে দিতে পারবো। এর জন্য ইউজ হয় strlen ফাংশন। ওকে, ইকো strlen। এর কাজ হচ্ছে আমার স্ট্রিংটির দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ কতগুলো ক্যারেক্টার এখানে আছে সেটা সে বলে দেবে। এই যে দেখুন রিলোড দেই,
এখানে আছে 20টা ক্যারেক্টার, আমি কিছু কমিয়ে দেই, খেয়াল করুন এই যে সে বলছে 12টা আছে, কন্ট্রোল জেড। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে strlen কীভাবে কাজ করে। ওকে, আমরা এখন যেই ফাংশনটি ইউজ করব সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের লেখাগুলোকে লোয়ার কেজে দেখানোর প্রয়োজন হতে পারে, তাহলে আমরা বলবো ইকো str টু লোয়ার, জাস্ট এখানে স্ট্রিংটা আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস। খেয়াল করুন আমার সবগুলো লেখাই কি হয়েছে, স্মল লেটারে হবে। ঠিক একইভাবে ভাইস ভার্সা আমরা যদি সবগুলোকে ক্যাপিটাল লেটারে দেখাতে চাই তাহলে আমরা বলবো str টু আপার, এখানে আমরা স্ট্রিং দিয়ে দিলাম। খেয়াল করুন এক্ষেত্রে কী হবে, আমার সব লেখা ক্যাপিটাল লেটারে চলে আসবে। এই যে দেখুন সবগুলো ক্যাপিটাল হয়েছে str টু আপারের কারণে, আর str টু লোয়ারের কারণে আমার কী হয়েছে, স্মল লেটার। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, আমরা এখন যেই ফাংশনটি দেখব যে সেই ফাংশনটির মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মতো স্ট্রিং তৈরি করতে পারবো। ওকে, ধরে নিন যে আমি চাচ্ছি যে এই এম থেকে শুরু করে এইটুকুতে একটা স্ট্রিং তৈরি হোক, তাহলে আমরা বলবো ইকো strchr, জাস্ট এখানে আমি শুরুতেই আমার স্ট্রিংটা দিয়ে দেবো str, আর এই জায়গায় আমি আমার অক্ষরটা কোথা থেকে শুরু হবে, যেমন আমি এম দিলাম। খেয়াল করুন এখন যদি আমি রিলোড দেই, এই যে দেখুন মাদারল্যান্ড, মূলত সে এই এমটাকে কাউন্ট করছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে এল দিতাম, খেয়াল করুন সে কিন্তু লাভ মাই মাদারল্যান্ড থেকে আসছে। আমি যদি ওয়াই দিতাম তাহলে কি হতো, সে ওয়াই থেকে শুরু করতে, এই যে দেখুন ওয়াই মাদারল্যান্ড। তো এইভাবে যে কোনো অক্ষর থেকে আপনি শুরু করতে পারবেন। তাহলে ভি থেকে এখন এই ডান সাইডে আমার স্ট্রিং তৈরি হবে, এই যে দেখুন ভি মাদারল্যান্ড। তো এই জিনিসটাই আরও একটি ফাংশনের মাধ্যমে ইউজ হয়ে থাকে, আমি এখানে ইকো বিআর দিয়ে রাখলাম, সেটা হলো str নামক একটি ফাংশন। খেয়াল করুন আগের মতো এখানে str আমি স্ট্রিংটি দিয়ে দিলাম, জাস্ট এখানে বললাম যে এটা আমার শুরু হোক ও থেকে। খেয়াল করুন এখন কিন্তু, তো এক্ষেত্রে এই যে এই জায়গা থেকে আমার স্ট্রিংটি শুরু হবে, এই যে দেখুন। এখন যদি আমরা এখানে টি দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে আমাদের দারল্যান্ড দেখাবে, এই যে দেখুন দারল্যান্ড। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা যেই ফাংশনটি দেখব যেটা হচ্ছে যে আমরা আমাদের একটি স্ট্রিংকে বারবার রিপিট করতে চাই, তার জন্য আমরা ইউজ করব str রিপিট ফাংশন। এখানে আমাদের বলতে হবে স্ট্রিংটার নাম, এরপরে কতবার এটা আমি চাই সেটা এখানে বলে দেবো, যেন আমি 3বার চাচ্ছি, তাহলে আমার এই লেখাটা কিন্তু 3বার রিপিট হবে, এই যে দেখুন 3বার আসছে। ওকে, আমরা এখানে বিআর দিলে আরও ভালো বোঝা যেত। তো আমি 3বার না, আমি চাচ্ছি 10বার হোক, এই যে দেখুন এটা কিন্তু 10বারই আসছে। তাহলে str রিপিটের মাধ্যমে আমরা যে কোনো স্ট্রিংকে বারবার রিপিট করাতে পারি। এখন আমরা চাচ্ছি যে সাব স্ট্রিং তৈরি করতে, এর জন্য একটি ফাংশন আছে, সেটা তার নাম হচ্ছে সাব str। খেয়াল করুন এর কাজ হলো, ওকে আমি এখানে স্ট্রিং দিলাম, এই যে আমি এখানে বললাম 3, তাহলে সে 3 থেকে শুরু করে আমাদের একটি স্ট্রিং তৈরি করে দিবে, এই যে দেখুন। তাহলে অনেকটা str এর মতোই, কিন্তু এখানে আরও একটি মজার জিনিস আছে, আমি এখানে বললাম 3 to 5, খেয়াল করুন এক্ষেত্রে সে 3 থেকে শুরু করবে, আর এই 5-এর কাজ হচ্ছে যে 5টা ক্যারেক্টার নেবে। তাহলে 3 ছিল ও, এই যে দেখুন 1 2 3 4, স্পেস কেউ নেবে 5। তো একইভাবে আমরা এখানে বলতে পারি 12, আর এখানে বললাম 2, তাহলে 2টা ক্যারেক্টার নিয়ে আমার তৈরি হবে 12 ক্যারেক্টার পর থেকে, এই যে এই পর্যন্ত 12 ক্যারেক্টার, এই যে 2। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জায়গায় আরও একটি ইউজ আছে, সেটা হচ্ছে যে খেয়াল করুন আমরা যদি এখানে বলি 2, তাহলে তো এইটা এই যে এলো হবে, খেয়াল করুন এলো হয়েছে। আর এই জায়গায় যদি আমরা বলি -2, তাহলে সে যে কাজটি করবে, আমি এইটাকে আগে উঠিয়ে দেই, এই যে এই জায়গায় -2 বলার কারণে সে কী করবে, লাস্টের এই 2টা বাদ দেবে, অর্থাৎ তখন এই জায়গা থেকে এই এল থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। খেয়াল করুন এই যে দেখুন এল থেকে এই পর্যন্ত আসছে, তার মানে আমরা প্রথম থেকে কতটুকু আমরা চাই তা এখানে বলে দিতে পারি, আর লাস্ট থেকে কতটুকু আমরা চাই না সেটা আমরা এখানে বলে দিতে পারি। তাহলে প্রথম থেকে 0 1 2 3 4 ভি থেকে শুরু হবে, আর এইদিকে এই 3টা বাদ দিয়ে আমাদের শুরু হবে, এল পর্যন্ত থাকবে, এই যে দেখুন এল পর্যন্ত আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে স্ট্রিং ফাংশনগুলো কাজ করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।